বন্ধুরা, দেখাচ্ছি আমি কোথায় চলে এসেছি। এইদিকে দেখো, এখানে ঠাকুর বানায়। তো এইদিকে দুর্গাটাকে দেখো, মানে কত সুন্দর লাগছে। এদিকে অনেক ঠাকুর রয়েছে, এই দিকটাতে অনেক ঠাকুর রয়েছে। এগুলো হাফ কমপ্লিট হয়েছে, কালারগুলো জাস্ট করা হয়েছে, তাও ঠিকঠাক করে করা হয়নি, এখন হাফ হয়েছে, মানে মুখটা পুরো রেডি। আর এইদিকে তোমরা দেখো, এই ঠাকুরগুলো রেডি হয়ে গেছে, খালি মুকুট পাওয়ানো বাকি। যেহেতু রেডি হয়ে গেছে, তার জন্য এইগুলোকে ঢেকে রাখা হয়েছে। এইদিকে দেখতে পারো, এইদিকে ঠাকুরের কত গয়নাগাটি, তারপরে শাড়ি ঠাড়ি রাখা রয়েছে। এইগুলো এই ঠাকুরগুলোকে পরানো হয়নি। আর ওই দিকটাতে দেখো, ওদিকে কালী ঠাকুরগুলো রয়েছে। যেহেতু কালী পুজোর একটু দেরি আছে, ওগুলো এখনো স্টার্ট করেনি রং করা, কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকের এই পুচকি কার্তিকটাকে দেখো, কি কিউট লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এই দিকটাতে দেখো কত ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলো সাইড করে বানানো হচ্ছে। লক্ষ্মী, গণেশ রয়েছে, তারপরে কার্তিক, সরস্বতী রয়েছে। এগুলো এক সাইড করে বানানো হচ্ছে। এগুলো হাফ কমপ্লিট হয়েছে, মানে মুখগুলো প্রায় রেডি হয়ে গেছে, খালি বডিগুলো, মানে শাড়ি ফাড়ি পরানো, ড্রেস আপগুলো বাকি আর কি। আর এইখানের ওষুধটা দেখো, কি ভালো লাগছে মুখটা, মানে আমি তো দেখে প্রায় মানে ক্রাশ খেয়ে গেছি, মানে কিছু বলার নেই, আর এতটাই ভালো লাগছে। মানে মুখটা দেখো কি ভোলা ভালা, আর মাসালটা দেখতে পারো, খুবই ভালো লাগছে। আর এদিকের সিংহটা দেখো, মানে এতটাই মানে আসল টাইপের লাগছে, মানে কি বলবো, মানে এতটাই নিখুঁত হাতের কাজ। এদিকে ঠাকুরগুলো তোমরা দেখতে পারো। তো এদিকে এখনো কমপ্লিট হয়নি, এটা অনেকটাই বড় জায়গা। ঠাকুরগুলো কটা দিন পরে রেডি হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য টাটা।